বিয়েতে আমার বিয়ের শাড়ি মানে বিয়েতে পেয়েছিলাম সেটা এখনো পরেছি। আচ্ছা, আর সেটা মেয়ের পছন্দ হয়েছে বলছে আজকে এই শাড়িটা কি প্ল্যান ছিল? হ্যাঁ এই তো রূপার প্রেম পর্ব শুরু হয়েছে, দেখা হচ্ছে। মাকে একটু জিজ্ঞেস করি। এই আমার কিন্তু খুব মিষ্টি মিষ্টি লাগছিল, অনেস্টলি আমি বলছি, ছেলেটাকেও খুব মিষ্টি লেগেছে, ওকেও আমার কিন্তু সত্যি ভালো লেগেছে ওদের জুটিটা। আমি জানি না কিরকম গল্পটা যাবে, বাট আমি যতদূর দেখেছি মানে আমারও মনে হচ্ছিল আরে টিনেজ লাইফ তো আমারও আরেকবার লিড করলে হতো, এরকম বেশ কিউট কিউট লাগছিল, বেশ কিউট লাগছে। তা দেখ জুটিটা কিন্তু বেশ খিচুড়ি আছে, প্রম্পট। খিচুড়ি, তারপরে কড়াইশুটির কচুরি, পনির আলুর দম, চাটনি পায়েস, বাস। আজ সরস্বতী পুজো, আর সেই মতো চলে এসেছি আপনাদের সকলের প্রিয় অনুরাগের ছোঁয়া রূপার বাড়িতে, তাই তো? মানে একেবারে চেনা যাবে না, একদম মিষ্টি লুকসে লাগছে, খুব খুব সুন্দর লাগছে। কেমন আছো আগে বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, লেডি লেডি লাগছে। থ্যাংক ইউ। কেমন আছো বলো? আজকে তো প্রচুর কাজের চাপ, তোমার বাড়িতে আসলে আমি জানি একদম মানে আজকের দিনের জন্য একদম মানে সংযুক্তা দিয়ে একেবারে তোমার হাতে। না না সবই হয়ে যায়, ঠাকুরের দয়া ভালোই আছি, ঠাকুর দেখছে। এই তো আমার বাবা, হ্যাঁ এটা আমার মা, সেই মা বলো, টেল देम দ্য স্টোরি। কেন এটা মা বলবে কেন? এটা শুনি স্টোরিটা কি আছে? আমার বিয়ের শাড়ি মানে বিয়েতে পেয়েছিলাম সেটা এখনো পরেছি। আচ্ছা, আর সেটা মেয়ের পছন্দ হয়েছে বলছে আজকে এই শাড়িটা কি প্ল্যান ছিল? হ্যাঁ এই শাড়িটা আমার খুব ভালো লেগেছিল, সো আই থট আইড ওয়্যার দিস। আজকের দিনে এটা পরবো, তাই তো? আচ্ছা এবার বলি, ঠাকুরকে নিয়ে জিজ্ঞেস করছি। কি মা মেয়ে দুজনে কিনতে গেছিলে নাকি? পছন্দ টাকা মা মেয়ে গেছিল না? এই গেছিল তো। এটা কখন কিনেছিল? তুমি শুটিং এ যাওয়ার আগে তুমি চোখ লেন্সটা এ করে। ও হ্যাঁ 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 হ্যাঁ। বেচারা সত্যি শুটিং এ প্রচুর প্রেসারে থাকে, শুটিং এর প্রচন্ড চাপ থাকে বেচারা। এবার মনে করতে হয়েছে, মনে পড়েছে। এনিওয়ে হ্যাঁ, এত স্ট্রেস যাচ্ছে মানে সকাল মানে আর ও যেহেতু আমি জানি না আমি কি বলবো, মানে এটা কি করে ও সম্ভব করছে, কারণ কি তুমি জানো ওদের একটু মানে শরীরটাও ঠিক রাখাটা খুব ইম্পর্টেন্ট। ও কিন্তু এত মানে নিজের মেয়ে বলে বলছি না, আমি দেখি যেহেতু ওকে শুটিংয়ের কল টাইম যদি 7টায় কি 8টায় পড়ে, নয় 7টা নয় 8টা, মোস্টলি 8টায় থাকে, এক এক সময় 7টায়ও হয়। ও কিন্তু কোনো টু শব্দ না করে ঠিক ডট 5টায় উঠবে, 6টায় ও জিমে যাবে, তারপরে জিমে ও করে 7টা শুটিং হলেও জিমটাকে এ করে। তো সেই রকম করে এই প্রতিমার জন্য মানে আর মাঝখানে চোখটাও দেখালাম, কারণ কি ও যে তোমাদেরকে একটা স্টেটমেন্ট করেছিল যে রূপার চরিত্রটা আমি অন্ধ হিসেবে ভালো করছি, কেন করছি, কারণ কি আমি চোখে অ্যাকচুয়ালি প্রায় কিছু দেখতে পাই না, দ্যাটস আ ফ্যাক্ট। তার উপরে যেহেতু গ্লিসারিন লাগানো হচ্ছিল কি ওইগুলোতে না আমি একটু ভয় পাচ্ছিলাম যে কি হবে না, তো আমি একবার আর আমাদের 1 বছর একবার আমি তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখিয়ে দিয়েছি। তো ওই সুযোগে আমি সেটাও তো মানে অ্যাকচুয়ালি টাইমটা পাচ্ছিলাম না। আর প্রোডাকশন ইউনিটকে সত্যি আমি গ্রেটফুল, ওরা কিন্তু খুব মানে যখন আমি বলি ওরা কিন্তু খুব মানে কোলাবোরেট করে, খুব এখন তো তারপরে ওইটা করার পরে আমি বললাম না মা চল আজকে গিয়ে আমরা, ওই জন্য বোধহয় অত কিছুর মধ্যে তারপরেই ও শুটিংয়ে ঢুকে পড়েছে, এই হয়েছে পরপর না পরপর। আচ্ছা না সত্যি প্রতিমা, আর এই যে চারিদিকে যে ডেকোরেশন করা হয়েছে সব কি মায়ের সঙ্গে সাহায্য করা হয়েছে কি আজকে একটু? ডেকোরেশনসটা আই থিংক আমাদের একজন আছে রিন্টু বলে একজন আছে, রিন্টু দা সব দায়িত্ব নেয় ডেকোরেশন করার, যখনই যা পুজো হয়, বার্থডে হয়, পার্টিস হয়, সব ওনাকে বলি, উনি এসে করে দেন, ভীষণ ভালো লোক উনিও। আর ডেকোরেশনের সময় আমি শুটিং এ ছিলাম, সো আমি জানতাম না কিরকম কি হবে। পুরো মানে যখন চোখটাও দেখাচ্ছে দিদি শটটা কিন্তু এখানে, কারণ কি অ্যাকচুয়ালি সবাইকে একসাথে করতে হয়, তাই জন্য তো ওই জন্য মানে ওর সত্যি ভীষণ স্ট্রেস। আমি অ্যাকচুয়ালি লাস্ট উইক অবধি গেছিলাম, তারপরে আমি আবার ডিসিশন নিলাম যে ওকে একজনকে ওর সাথে রেখে দিয়েছি যে ওর সাথে থাকে সারাক্ষণ। আর আমি অ্যাকচুয়ালি মানে বিশ্বাস করো মানে আমি এক এক সময় মিটিংটা নিচ্ছি কিভাবে আমি নিজেও জানি না যখন ওখানে থাকতাম, মানে ইট ইজ নট ইজি
দ্যাট আই এম মানে না আমি কিছু নিজের এড করছি না, বাট ইট হ্যাজ বিন ভেরি difficult moment to I shouldn't say difficult, but yeah, it was a little challenging কি ওটাও আর আমারটাও মানে কয়েকটা মিটিংস এমন করে হচ্ছিল যে আমাকে বলতে হচ্ছিল হ্যাঁ 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 করে করে মানে এইরকম ভাবে, তো আর করা গেল না। আমি বললাম নাকি না, সাম সার্টেন টাইমস আই ফিল দ্যাট নো আই মাস্ট ইভেন তো গল্পে তো রূপার প্রেম পর্ব শুরু হয়েছে, দেখা হচ্ছে? মাকে একটু জিজ্ঞেস করি। আমার কিন্তু খুব মিষ্টি মিষ্টি লাগছিল, অনেস্টলি আমি বলছি, ছেলেটাকেও খুব মিষ্টি লেগেছে, ওকেও আমার কিন্তু সত্যি ভালো লেগেছে ওদের জুটিটা। আমি জানি না কিরকম গল্পটা যাবে, বাট আমি যতদূর দেখেছি মানে আমারও মনে হচ্ছিল আরে টিনেজ লাইফ তো আমারও আরেকবার লিড করলে হতো, বেশ কিউট কিউট লাগছিল, বেশ কিউট লাগছে। তা দেখ জুটিটা কিন্তু বেশ দর্শকের মনে ধরেছে। আচ্ছা এখন একটু বড় হয়েছে, একটু জিজ্ঞেস করা যায় যে সরস্বতী পুজো মানে কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো এরকম কাউকে এটা আমি শুনেছি, আমি এটা আগে জানতামই না। আমি এই ইয়ার আমি একটা রিলে দেখেছি কি কেউ বলছে সরস্বতী পুজো ইজ বাঙালি ভ্যালেন্টাইন্স, এন্ড আই ওয়াজ ভেরি কনফিউজ লাইক হোয়াট ডু ইউ মিন। মানে সামনে তো ভ্যালেন্টাইন্স ডে আছে, তার আগে এটা একটা আরেকটা ভ্যালেন্টাইন্স ডে যেটা বাঙালিরা মনে করে। তা সাইনা তো একটু বড় হয়েছে, তা কাউকে মনে টনে দিলে মার সঙ্গে শেয়ার করা হয়? আমি মায়ের সাথে অবশ্যই সবকিছু শেয়ার করি, কিন্তু এখন শেয়ার করার মতন কিছু নেই। আচ্ছা মানে কেউ মানে সত্যি। আর এমনি স্কুলে কি পুজো হয় নাকি? স্কুলে আমি হ্যাঁ এইটা অনুরাগের ছয় যেহেতু ওর এত চাপ যাচ্ছিল, অ্যাকচুয়ালি আমাকে আমার একজন বন্ধু বম্বের বন্ধুই চোখ খোলালো, সঞ্জু হোয়াট আর ইউ ডুইং, I mean she is stressed, she doesn't have the time to, what are you doing? আর কি হচ্ছিল স্কুলেও আমাকে প্রায় রোজ একটা ইমেল করতে হচ্ছিল, সাইনা উইল নট কাম টুডে, সাইনা উইল নট কাম টুডে। যদিও বা ওদের পারমিশন নিয়েছিলাম, বাট ওটা একটা হয় না ফর্মালিটি, স্কুলেও একটা মেনটেনেন্স থাকে, করতে হয়, প্লাস স্কুলের অনেকগুলো ক্লাবস থাকে, অনেকগুলো আরও থাকে। তারপরে আমি অনেক খোঁজ খবর নিলাম, আমার বম্বের অনেকগুলো বন্ধু, বম্বেতে তো অনেকের সেলিব্রিটিরা বাচ্চারা করে, তো ওদেরকে বললাম তোমরা কি করে চালাচ্ছ গো, বলে হোম স্কুলিং। তখন বললাম তাই নাকি, তখন আমি করে করে ইনফ্যাক্ট আই সার্চড আ লট, তারপরে অক্সফোর্ডেরই একটা হোম স্কুলিং, যেহেতু ওর ইংলিশ ব্রিটিশ কারিকুলাম ছিল সেটা আর একটা ফেভার ছিল, তো অক্সফোর্ডকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করলাম, ওদের হোম স্কুলিং ছিল, অ্যান্ড সো শি ইজ ইনটু হোম স্কুলিং না। ওর চাপ বেশি, মানে পড়াশোনা বাড়িতে এই আর চলছে। যাক আচ্ছা ভোগের কি কি আছে একটু শুনি সরস্বতী পুজো, তুমি বলো না, সবসময় মায়ের দিকে তাকালে হবে না। আমি বলবো বলো। খিচুড়ি আছে, প্রম্পট খিচুড়ি, তারপরে কড়াইশুটির কচুরি, পনির আলুর দম, চাটনি পায়েস, বাস সেটাও বলতে হবে, মানে স্ক্রিপ্ট বলবে তুমি লিপ বানানোর মতো। এটার মধ্যে কোনটা বেশি পছন্দ তোমার? আমার আমি ভুলে গেছি কি এক্ষুনি বললাম, পনির আই থিঙ্ক। বাংলাটা এমনি অনুরাগের ছোঁয়ায় গিয়ে মাঝে মাঝে দেখি বাংলা পকোড়ি চলছে ওকে নিয়ে, বেশ হ্যাঁ অফ কোর্স হ্যাঁ ইয়ে করে। যাক শেষ করবো কারণ অনেকেই আছে, আর তোমাকে এমনি সরস্বতী পুজোয় ভীষণ মিষ্টি লাগছে, সরস্বতী একেবারে। আচ্ছা যদি লাস্ট একটাই প্রশ্ন করবো, সরস্বতী ঠাকুরের কাছে তো দেখছি অনেকগুলো বই দেওয়া হয়েছে, কোন বইটা আগে দেওয়া হয়? কোন বইটা আগে দেওয়া হয়? আগে মনে হয় যে না এই বইটা দিয়ে ম্যাথস। তোমারও ম্যাথস? সবার ম্যাথসের প্রতি একটা ভয়। দেওয়া হয়ে গেছে তো আগেই, দুদিন ছুটি থাকলো তাই না পড়াশোনা থেকে, গলাটাই শর্ট নাই কিরকম হয়ে যাচ্ছে। কারণ ম্যাথসের পরীক্ষার আগের দিন তোমার মায়ের খুব ভয় থাকে। আমার বেশি ভয় থাকে, মা তাও চিল থাকে, she believes in me but I still have to build up that confidence. মানে এখনো কি পরীক্ষা দিতে যাওয়ার আগে মায়ের না অ্যাকচুয়ালি না, ওর যে কারিকুলামটা এখন যেটা বললাম ইউকে কারিকুলাম, আমি এত রপ্ত নয় কি হয় কি নয় আমি জানি না, মানে জবে থেকেও ইউকে কারিকুলামটা নিয়েছে, আমিও নিজেও বুঝতে পারি না কি করছে কি না করছে, আর ও নিজেটাই সবটা হ্যান্ডেল করছে আপাতত। শেষ করবো, শেষে দর্শকদের কি বলবে বলো? হ্যাপি সরস্বতী পূজা, অনেক খাবার, no seriously হ্যাঁ have a very nice day and watch অনুরাগের ছোঁয়া on Star Jalsha. থ্রেটেন করে watch অনুরাগের ছোঁয়া, মানে দেখো you better watch. Thank you.